আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার স্বামী সাহাবীরা, জিহাদ করতে যেতে হবে, যুদ্ধ করতে যেতে হবে, লড়াই করতে যেতে হবে, কিন্তু শোনো, তোমাদের মধ্যে যারা নতুন বিবাহ করেছো তোমরা যুদ্ধ করতে যেও না। তোমাদের মধ্যে যাদের বাড়িতে ফল পাচ্ছে, নতুন ফল, তোমরা যুদ্ধ করতে যেও না। তোমাদের মধ্যে যারা বাচ্চা মানুষ তোমরা যুদ্ধ করতে যেও না। তোমাদের মধ্যে যারা বুড়া মানুষ, বয়স্ক মানুষ, তোমরা যুদ্ধ করতে যেও না। এই করে করে কিছু প্রকারের লোককে আল্লাহ রাসূল নিষেধ করলেন, মানা করলেন। তারপর আল্লাহ রাসূল যুদ্ধ করতে চলে গেলেন, জিহাদ করতে চলে গেলেন। সুবহানাল্লাহ। একজন সাহাবীর কথা বলি, যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নতুন বিবাহ করেছিলেন, বাড়িতে আছেন, আল্লাহ রাসূল চলে গেলেন যুদ্ধ করতে। জিহাদ চলছে, যুদ্ধ চলছে। হঠাৎ করে একজন খবর দেনেওয়ালা, একজন মুখবির সাহাবী মদিনার অলিতে গলিতে এসে খবর দিচ্ছে, ও আল্লাহর নবীর সাহাবীরা, কে তোমাদের মধ্যে বাড়িতে আছো, তলোয়ার নিয়ে নাও, তীর নিয়ে নাও, ঢাল নিয়ে নাও, আর তাড়াতাড়ি করে তোমরা যুদ্ধের ময়দানে চলো। নবী আমার বিপদে পড়ে আছে, নবী আমার মুসিবতে পড়ে আছে, তাড়াতাড়ি করে তোমরা জিহাদের ময়দানে চলো। রাতের সময় সুবহানাল্লাহ এলান হয়ে গেল, কে তোমরা আছো নবীর মুজাহিদ বাড়িতে বসে, নবীজি আমার যুদ্ধের ময়দানে বিপদে পড়ে আছে, তাড়াতাড়ি করে তোমরা যুদ্ধের ময়দানে চলো। সুবহানাল্লাহ। এবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে বিছানা থেকে উঠে গেলেন, আর এক হাতে ঢাল, এক হাতে তলোয়ার নিয়ে নিলেন। ভালোবাসা স্ত্রী মনে মনে বলছেন, আল্লাহ, কি আমি ভুল করলাম, আমার স্বামীর হাতে কেন তলোয়ার, কি আমি ভুল করলাম। এবার তলোয়ার নিয়ে বিছানার দিকে না যে বন্ধুরে ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। এবার নতুন বেবি, নতুন স্ত্রী বিছান থেকে হাত কান ধরে বলছেন, স্বামী গো, ও আমার স্বামী, আপনি কোথায় যান? বলছেন, বিবি রে, আমি যুদ্ধ করতে চলে গেলাম, জিহাদ করতে চলে গেলাম বিবি রে। নবী আমার মুসিবতে পড়ে আছে, বিপদে পড়ে আছে, আমি জিহাদ করতে চলে গেলাম, আমি যুদ্ধ করতে চলে গেলাম। এবার ভালোবাসা স্ত্রী মনে মনে বলছে, ভালোবাসা স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলছেন, ও স্বামী আমার, আপনি চলে যাবেন যুদ্ধের ময়দানে, আপনাকে নিষেধ করব না, মানা করব না, আপনি চলে যান। কিন্তু স্বামী গো, ও আমার স্বামী, আমাদের নতুন বিবাহ হয়েছে, আমাদের স্বামী স্ত্রীর মিলন হয়েছে, আর মিলনের পর আপনার শরীরটা নাপাক হয়েছে, গোসল আপনার পরে ফরজ হয়েছে। স্বামী গো, দয়া করে আপনি গোসল করে নেন, তারপর আপনি যুদ্ধ করতে চলে যান। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আমার ভালোবাসা বিবি, গোসল আমি এখন করব না, গোসল করতে গিয়ে হয়তো 10 মিনিট লেট হয়ে যাবে, কিংবা 15 মিনিট লেট হয়ে যাবে বিবি রে। এর মধ্যে যদি আমার নবীর ওখানে কিছু হয়ে যায়, তখন কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন, হানজালা, নতুন বউ নিয়ে বাড়িতে তুই কত আনন্দিত ছিলি, আর এদিকে আমার নবী বিপদে পড়েছিল, এই ব্যাপারে যদি আমাকে প্রশ্ন করে দেয়, আমি কেমন করে জবাব দিব? না রে বিবি, না না, আমি চললাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি এসে গোসল করব। লম্বা ঘটনা, শেষ কথা বলছি। চলে গেলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে, যুদ্ধ করতে চলে গেলেন। জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে বেশ কিছু কাফের মুশরিককে মারার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। মদিনাতে খবর হয়ে গেল, ওরে আল্লাহ, এই জিহাদে, এই যুদ্ধতে এত এত মুসলমান শহীদ হয়ে গেছে। এবার তার স্ত্রী, তার বিবিও শুনতে পেয়েছে, আমার স্বামী হানজালা এই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, জিহাদের মাঠে শহীদ হয়ে গেছে। এবার তার স্ত্রী এক পা দুই পা, এক পা দুই পা, এক পা দুই পা করে ময়দানে চলে গিয়ে বলছে, নবী গো, আল্লাহ রাসূল গো, আমি হানজালার স্ত্রী বলি, সব মুসলমানকে আপনি বিনা গোসলে, বিনা জানাজাতে মাটি দিয়ে দেন নবী গো, কিন্তু আমার স্বামী হানজালাকে আপনি গোসল দিয়ে মাটি দিন। আল্লাহ
আল্লাহ রাসূল যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যেতেন আল্লাহ রাসূল তাদেরকে বিনা গোসলে বিনা জানাজাতে মাটি দিয়ে দিতেন কিন্তু তার স্ত্রী বলছেন নবীজি আমার স্বামী হানজালাকে আপনি গোসল দিয়ে মাটি দেন বলে কেন এবার বলতে বলতে পুরো খবর তোলে বলে দিলেন এবার খুঁজতে লাগলেন হানজালার লাশ কই সব লাশ খুঁজে পাওয়া যায় কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না এবার সাহাবায়ে কেরাম এদিক ওদিক দেখার পর দেখছেন হানজালাকে একটা পাথরের উপরে রাখা আছে আর তার শরীর দিয়ে টপ 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 করে পানি ঝরছে আল্লাহ রাসূল দেখার পর বললেন দেখো রে এই হানজালাকে আল্লাহর ফেরেশতারা গোসল দিয়েছে নারে তাকবীর আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইলো তারে ফেরেশতার দলে আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে সুবহানাল্লাহ দেখেন আল্লাহ রাসূলের একটা কথা মানতে গিয়ে এই কোরআনের মহব্বতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বউ বাড়িতে রেখে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন আর একটা ছোট্ট আপনাদেরকে ঘটনা শুনিয়ে দিই এই সাহাবীরা এই কোরআনের জন্য কি কি করেছেন যে কোরআনের মাদ্রাসার জন্য আছে জালসা আল্লাহুস সামাদ এই কোরআনের মহব্বতে এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম কি কি করেছেন আল্লাহুস সামাদ 5 মিনিট আর এক ওয়াক্ত আপনারা শুনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইশারা নামাজের পর মসজিদে বসে আছেন সাহাবায়ে কেরাম বললেন এই আমার সাহাবীরা বসো 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 সব সাহাবায়ে কেরাম বসে গেলেন আল্লাহ রাসূল বললেন এই আমার সাহাবীরা মুতার প্রান্তে যুদ্ধ হবে জিহাদ হবে রে সাহাবীরা এই আমার সাহাবীরা তোমাদের মধ্যে যায়েদ কোথায় আছো যায়েদ নবীজির সামনে মসজিদ দাঁড়িয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছি আল্লাহ রাসূল বললেন যায়েদ এই যুদ্ধের এই মুতার প্রান্তে যে যুদ্ধ হবে রে যায়েদ এই যুদ্ধের প্রথম সেনাপতি প্রথম কমান্ডার প্রথম লিডার হিসেবে আমি তোমাকে নিযুক্ত করলাম যাও যাও তোমাকে আমি প্রথম সেনাপতি বানিয়ে দিলাম এরপরে নবী বললেন জাফর বিন আবি তালিব কোথায় জাফর বিন আবি তালিব নবীর সামনে মসজিদে দাঁড়িয়ে গিয়ে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছি আল্লাহ রাসূল বললেন এ জাফর বিন আবি তালিব এই মুতার প্রান্তে যে যুদ্ধ হবে রে সাহাবী এই যুদ্ধের আমি দ্বিতীয় সেনাপতি দ্বিতীয় খলিফা দ্বিতীয় কমান্ডার দ্বিতীয় লিডার তোমাকে বানিয়ে দিলাম এরপরে নবী বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীর সামনে দাঁড়িয়ে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছি গো নবী আমি উপস্থিত আছি আল্লাহ রাসূল বললেন এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই যে মুতার প্রান্তে যুদ্ধ হবে জিহাদ হবে এই জিহাদের 3 নম্বর সেনাপতি 3 নম্বর কমান্ডার আমি তোমাকে নির্বাচন করে দিলাম সুবহানাল্লাহ তিনজন সাহাবীকে আল্লাহ রাসূল এই যুদ্ধের কমান্ডার লিডার বানিয়ে নিযুক্ত করে দিলেন নিযুক্ত করলেন তারপর আল্লাহ রাসূল বললেন হে আমার সাহাবীরা যাও 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 তোমরা বাড়ির দিকে চলে যাও তোমরা নিজেদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে এসো হয়তো তোমরা আর পৃথিবীতে টিকবে না সূর্য ওঠা ডোবা হয়তো তোমরা আর দেখতে পাবে না তাই যাও 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 তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে চলে এসো ভাইরা আমার একজন সাহাবী কথা বলি যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিয়ে করেছিলেন বাসর রাত হবে স্ত্রীকে বাড়িতে রেখে ইশারের নামাজ পড়তে এসেছিলেন মসজিদে আর মসজিদে আল্লাহর নবী তাকে 3 নম্বর সেনাপতি বানিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ির দিকে চলে গেলেন বাড়িতে গিয়ে ঘরের দরজায় যেমনি পৌঁছে গেছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই ঘর থেকে বিবির কোরআন মাজিদ তেলাওয়াত করার বিন 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 করে আওয়াজ আসছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বললেন বিবি রে
কোরআনটা একটু থামিয়ে দাও রে বিবি, আমার কথাটা একটু শ্রবণ করে না, আমার কথাটা একটু শুনে নাও। এবার তার বিবি বললেন, ও আমার স্বামী, আপনি হলেন আমার স্বামী, আমি হলাম আপনার স্ত্রী। যদি কিছু দরকারি কথা থাকে আপনি ভেতরে চলে আসেন, আপনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন বলছেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, এই আমার ভালোবাসা বিবি, আমাকে নবীজি মুতার প্রান্তের যুদ্ধের 3 নম্বর সেনাপতি বানিয়েছে রে বিবি। বিবি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। বিবি রে, মোহরানা দিয়েছি কিন্তু তার হক আদায় করতে পারিনি, আমি জিহাদ করতে চলে গেলাম বিবি, হয়তো তুমি আমাকে ক্ষমা করে দিও। মায়েরা আমার, খেলারা শোনেন, ওই যুগেকার নারীরা কত নেককার, কত দিনদার ছিলেন। এই যুগের যদি নারী হতো, এই যুগের যদি মহিলা হতো, এবার বলতো, স্বামী আমার, আপনাকে রাসূলের কথাটা মানতে হবে না স্বামী গো, আজকে আমাদের নতুন বিবাহ হয়েছে, আজকে আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান, আমাকে তেলকে কিনে দিবে, আমাকে সাবানকে কিনে দিবে, কেমন করে আমার জীবনটা কাটবে? না, আপনাকে যেতে হবে না। কিন্তু ঘরে দিনদার মেয়ে ছিল, স্বামীকে অর্ডার দিয়ে বলল, স্বামী আমার, আপনি চিন্তা করিয়েন না, আপনি চলে যান, চলে যান যুদ্ধের ময়দানে, আপনি চলে যান, আপনি চলে যান, আপনি চলে যান। সুবহানাল্লাহ। চলে গেলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধের মাঠে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। আল্লাহুস সামাদ। হযরতে জাফর বিন আবি তালিব বাড়ি গেলেন, তার ছোট ছোট বাচ্চারা ছিল, বিদায় নিয়ে চলে গেলেন জিহাদের ময়দানে। যায়েদ বিন হারেসা, ইনি ছোট থেকে নবীর কাছে মানুষ হয়েছিলেন। আল্লাহুস সামাদ। এই ব্যাপারে লম্বা একটা কাহিনী আছে, এটা বলতে যাচ্ছি না। তো যায়েদ বিন হারেসা এরা ছোট থেকে নবীজির কাছে মানুষ হয়েছিলেন। এবার যায়েদ বিন হারেসা মসজিদে দাঁড়িয়ে বলছেন, নবীজি, আমি কার কাছে বিদায় নিতে যাব? আমার তো কোনো মা বাপ নাই, আমার তো স্ত্রী নাই, আমার তো সংসার নাই, আমি আপনার কাছেই বড় হয়েছি নবীজি, আপনি আমাকে ক্ষমা করে দেন, জীবনের ভুল ত্রুটি আমাকে মাফ করেন, আমি জিহাদ করতে চলে গেলাম। আমার ভাইয়েরা, আমার বাপুরা, আমার মায়েরা, খেলারা, দেখেন এই কোরআনের মহব্বতে সাহাবায়ে কেরাম চলে গেলেন, যুদ্ধ করতে চলে গেলেন। ওরে আল্লাহ, যায়েদ বিন হারেসা যুদ্ধ করতে চলে গেলেন, জিহাদ করতে চলে গেলেন। ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা হাতে উত্তোলন করে নিয়ে আছে, জিহাদ করছে। ওরে আল্লাহ, ডান হাত যখন কেটে ফেলে দিল, বাম হাতে আবার পতাকা হাতে করলেন, বাম হাত যখন কেটে দিল, মুখে এবার নিয়ে নিলেন, মরতে দম তাক, যতক্ষণ পর্যন্ত শ্বাস না চলে গেছে, তারা ইসলামের যায়েদ বিন হারেসা ইসলামের পতাকা উত্তোলন করে রেখেছে। করে করে যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল, জাফর বিন আবি তালিব শহীদ হয়ে গেল, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেল। আমার ভাইয়েরা বাপুরা, এই কোরআনের মহব্বতে, এই কোরআনের ভালোবাসায় সাহাবায়ে কেরাম নিজের জীবনকে কুরবানি করে দিয়েছে। আল্লাহুস সামাদ। আমার ভাইয়েরা, যে কোরআনের মহব্বতে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন, ছেলে মেয়ে বিবি বাচ্চা রেখে, সুবহানাল্লাহ, নতুন বউ বাড়িতে রেখে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেলেন এই কোরআনের মহব্বতে। আল্লাহুস সামাদ। যায়েদ বিন হারেসার মতো, আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো, এবং জাফর বিন আবি তালিবের মতো, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোরআনের সঙ্গে মহব্বত করনে वाला, কোরআনের সঙ্গে ভালোবাসা রাখনে वाला আছেন কোন আল্লাহর বান্দা। এটা হলো কোরআনের মাদ্রাসা ভাই। আর এই নিজামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার সরকার হলেন আপনারাই। এই মাদ্রাসাতে সরকার থেকে কোনো দরমাহা আছে না, কোনো তানখা বেতন আছে না। এই মাদ্রাসার সরকার বলেন তো আপনারাই, কমিটি বলেন তো আপনারাই। এই চেরাগটা আপনি জ্বালিয়ে রেখেছেন। মনে রাখবেন, নিজামিয়া মাদ্রাসা হলো ইসলামের একটা চেরাগ। আর এই চেরাগ দিন, আর এই চেরাগ কতদিন পর্যন্ত জ্বলতে থাকবে? যতদিন পর্যন্ত আপনাদের লোকের মতো দান এই নিজামিয়া মাদ্রাসাতে আসবে ইনশাআল্লাহ তাআলা। আমার ভাইরা, তাই এই সাহাবীদের মতো, জাফর বিন আবি তালিবের মতো, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মতো আছেন কোন আল্লাহর বান্দা মাদ্রাসার জন্য সর্বপ্রথম কলম 5000 টাকা দান করতে পারবেন। কি নাম? জোড়া লাগিয়ে দেন না, লাগিয়ে দেন ইনশাআল্লাহ, জোড়া লাগিয়ে দেন। ইলিয়াস সাহেব মাশাআল্লাহ, দেখেন সর্ব